তো লাভলি কি পছন্দ হয়েছে গরুটা? খুব পছন্দ হয়েছে না? হ্যাঁ ভালো হয়েছে। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আল্লাহর কাছে আশা করি আপনারা ভালো আছেন। আজকে মূলের শাকগুলো ভাজি করব। এই মূলের শাকগুলো ভাজি করব, মূলের শাকগুলো বেছে নেই। মূলের শাক আর কি মাছ? মূলের শাক, মাছ, কপি, বেগুন দিয়ে আনলাম। শাক বাসা শেষ, এখন কপি আর আলু কেটে নেই। গরুটা একা একা খুব ভেবাইতেছে। এখন কপি কোটা শেষ, এখন আলুটা কেটে নেই। এখন আমি এই জায়গায় মাছগুলো কেটে নিই। মা এই জায়গায় তরকারি কেটে নিল, এই জায়গায় আমি মাছ কেটে নিই। মাছগুলো সামনে তোলা লাগবো। এটা কি মাছ জানা আছে না? সাগরের চিতল মাছ। আর এই বিড়ালটা লাভলির কাছে পোষ মানছে, লাভলির পিছিয়ে পিছিয়ে যাবে, আর লাভলি যেটা কয় ওটা শুনে। কিছুক্ষণ আগে লাভলি কি করলো, লাভলি করলো না এই সাইডে বস, ওই সাইডে বসছে। মাছটা কি চামড়া তোলা লাগে? চামড়াটা তোলা লাগে। এখন শাকগুলো বাসা হয়ে গেছে, শাকগুলো এখন দিয়ে নেই। বিড়ালটা তো কত সুন্দর করে বয়ে আছে। তোমার সাথে ভালো বন্ধু খাতি দিছে। লাভলি যে জায়গায় যাইতে ওই জায়গায় যায়, লাভলি পিছনে পিছনে ঘুরে। এখন শাকগুলো ধোয়া হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে নিই। এখন মাছ ধোয়া হয়ে গেছে, এখন কপিগুলো দিয়ে
এখন পেঁয়াজটা দেই মাছটা আগে। পেঁয়াজ মরিচ, এখন তেল দিই। এখন পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিই। জিরে বাটা, রসুন বাটা এগুলো পরিমাণ মতো দিলাম। লবণ দিলাম পরিমাণ মতো। এখন মশলাটা কষানো হয়েছে, এখন মাছ দিই। এখন মাছটা ঢেকে দিই। এখন মাছটা যে নামাই। পেঁয়াজ মরিচ কড়াইয়ের মধ্যে দিই। এখন তেল দিই। জিরে বাটা দিই, রসুন বাটা দিলাম, লবণ দিলাম পরিমাণ মতো, হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিলাম। এখন কপি আলুটা দিয়ে মশলাটা কষা নিয়েছি। এখন ঢেকে দিই। এখন তরকারিটা কষা নিচে একটু ঝোলের পানি দিই। পানি দিই। এখন ধনিয়া পাতা দিই। এখন ধনিয়া পাতাগুলো দিই। এখন মাছ দিই তরকারির মধ্যে।
এখন ঢেকে দিই। এখন তরকারি দেওয়া হয়েছে, নামাই। আবার তরকারি লবণ হয়েছে? তরকারি খুব ভালো হয়েছে, লবণ হয়েছে। লবণ হয়েছে। কবিতে মাছ দিয়েছে না, এই সুন্দর লাগে। ঢালি। এখন কড়াইয়ের মধ্যে শাকটা দিয়ে শাকটা সেদ্ধ করবেন, সেদ্ধ করবে চালান দেবেন। এখন লবণ দিই শাকের মধ্যে। এখন ঢেকে দিই। এখন শাকটা সেদ্ধ হয়ে গেছে, শাকটা নামাই তেলেন দেবে। এখন কড়াই তেল দিয়ে দিই। এখন কাঁচামরিচ কাটা পেঁয়াজ কাটা দিয়ে দিই। এখন মরিচ পেঁয়াজ ভাজা হয়েছে, শাকগুলো দিয়ে দিই। এখন শাক ভাজি রয়ে গেছে, শাক ভাজি এখন নামাই নেই। কি পানি দিল? নাক ডুবে দিয়ে খায়। ওই তো নাক ডুবে দিয়ে খাইব। হ্যাঁ, খা। আর এটুকু গামলার মধ্যে হবে না, চারির মধ্যে দিতে হইব। হ্যাঁ, মাথাটা উল্টে হয়ে যায়। হ্যাঁ, এই জন্য বাসন করবে না। তো আগামীকাল এই গরুটা কিনে নিয়ে আসছি। মানে হয়তো বেশি গরুর মাঝে ছিল, আর একে একা রাখা হয়েছে। আর আমাদের বাকি যে গরুগুলো আছে ওগুলো বাইরে বাই করছি,
এই জন্য ও খুব ভেবা মানে ডাকাডাকি করতেছে। একে আমি ঘরে রাখবো, আমার শখের গরু এটা। কি যাবো না কি কে কি ইচ্ছে, তুই বাইরে যাবি? মাথা মাথা ইয়ে করে দেখায় বাইরে যাবে। থাকো থাকো থাকো। কি আছে এটা? দই ঠিক আছে তো? লাভলি বিশেষ করে লাভলি এর যত্নটা বেশি নেয়। লাভলি দেখতেছে আজকে গলা চুলকাই দিলে দুধ খেয়ে থাকে। হ্যাঁ দেন ভাই, মানে গোয়াল ঘরটা দেখছে ফাঁকা, আরো ডাকাডাকি শুরু করে দিছে। মানে আমার এই গরুটা আমার এক ভাই গিফট করছে, আমার শখের গরুটা। কারণ লন্ডন থেকে আমার এক ভাই এটা গিফট করছে, তো টাকা 50,000 দিছে। তো ওই টাকাটা দিয়ে আমি গরুটা কিনলাম। অবশ্য আমি আরো মানে 49,500 টাকা গরুর দাম, 1,000 টাকা রসিদ খরচ আছে, রসিদ খরচ দিচ্ছে 450, পরে মাছ নিয়ে আসছি, এগুলো মিলে 50,500 টাকা পড়ছে। না ও এখন থেকে যদি এইরকম যত্ন করো না, ওর কাছাকাছি এসে না আছাড়া করো, ও বড় হইলেও তোমাকে আর ইয়ে করবে না, ডিসাইড করবে না। তো লাভলি কি পছন্দ হয়েছে গরুটা? খুব পছন্দ হয়েছে না? ভালো হয়েছে গরুটা। ওই একা একা খাবে না, ও তুমি এই জায়গায় একটা গরু এনে বাঁধো, দেখবে না ও খাবে। ওই যে লোক থাকলে আমি খায় মা, এই দেখছো একা থাকলে খায় না। ওই যে লাভলি গুলো খের খা, ওই যে আর খের খাওয়া শুরু করলো। মানে লোক ঘরের ভিতরে লোক থাকলে ওই খাবে। হ্যাঁ লাভলি মানে সবসময় বলাবলি করবে, মানে গোসল গোসল দেওয়া হলে আমরা করবো, সমস্যা নাই। রেগুলার গোসল দেওয়া লাগবে, রেগুলার গোসল দিলে ভালো থাকবে। খাবার নিয়ে আসতে হবে আপনার, ভুসি, ফিট, খোল, তারপর ধানের যে কুড়াগুলো আছে খুদ, ওগুলো নিয়ে আসতে হবে, ওগুলো খাওয়াইতে হবে। লাভলি কই যাও? ছাগল বাচ্চা ঠান্ডা খুব ভালো লাগছে গো। তোমার হাতে খাইতেছে না? একটু টানা করে, হ্যাঁ একটু টান দিয়ে ধরো, নাহলে ছাগলটা দিব ক্লাব। তো আলহামদুলিল্লাহ আজকে শীতের সকালে, প্রচন্ড শীত,
এবং বাতাস বইছে। ওই শীতের সকালে আজকে হচ্ছে সাগরের আপনার কি মাছ, চিতল মাছ, সাগরের চিতল মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে রান্না করছে আর মূলা শাক। তো খায়া দেখি মাছ কিরম লাগে এবং ফুলকপি দিয়ে রান্না করছে কেমন লাগে। শাক ভালো হয়েছে। আর শাক নিন না। খাও। শাক খাওয়া ভালো, শাক সবজি খাওয়া ভালো। শাক তো সবজি না, হুম। সবজি তো কাজ দেখলে ফুলকপি সব মিশালে এটা সবজি, হুম। এটা শাক। মাছটাকে এমনি খায় দেখি কেমন লাগে। স্বাদ আছে তো মাছের। মাছটা তো স্বাদ লাগে না। কই আমার স্বাদ লাগতেছে। নাগের স্বাদ একদম মাছ আউলে না। আপনি মুখে সমস্যা আছে, কারণ ওর মুখে স্বাদ লাগতেছে না, ওর মুখে সমস্যা আছে। খাও, ঠান্ডার দিন গরম গরম ভাত। বাবার বাড়বেন কেমন কেমন খাইছো? আজকে সব মিলিয়ে রান্না একদম অসাধারণ হয়েছে, আর খুব ভালো হয়েছে। বুঝেছে, আজকে ব্লগটা শেষ করব। তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি। খুদা হাফেজ।